যৌগে মৌলের শতকরা সংযুতি, ঠিক আছে? এইটা আমরা বের করব। Yes, sir. কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে, ঠিক আছে? উদাহরণ, Yes, sir. হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl যৌগে হাইড্রোজেন ও ক্লোরিন এর শতকরা সংযুতি হিসাব দেখাচ্ছে, কারণ হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা সংযুতি বের করতে বলা হলো। তাহলে আমরা কিভাবে বের করব, ঠিক আছে? আমি যেহেতু বইয়ে সিম্পল আছে তো সিম্পল দিয়েই শুরু করছি। সো মন দিয়ে শুনবা আর সেভাবে লিখবা খাতায়। খবরদার লিখতে হবে, যে হাকিকত আছে যে সততার সেই জায়গাটা অবশ্যই রাখবা। লেখো, যে যৌগ থেকে মৌলসমূহ শতকরা সংযুতি বের করতে পারবে তার আণবিক ভর বের করবা আগে। তাহলে লেখো HCl এর আণবিক ভর 36.5। আমি কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু সৌমিক ভিডিওটা অন করেছে, তুমি বাদে তো আমি আর বুঝতেই পারতেছি না অন্যরা লিখতেছে কি লিখতেছে না। রাফিনকেও ধন্যবাদ ভিডিও অন করার জন্য। লেখা স্যার শেষ HCl সৌমিক? আণবিক ভর স্যার 36.5, এটা তো। হ্যাঁ, কিভাবে? হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের হলো 35.5, তা যোগ করলে কত হয়? 36.5 হয়। 36.5। হ্যাঁ সাকিব, স্যার। সাকিব তুমি লিখতেছো? ওকে ফাইন। এবার লেখো, হাইড্রোজেন এর শতকরা সংযুতি। লেখো হাইড্রোজেন এর শতকরা, হাইড্রোজেন হাইড্রোজেন এর, মানে কি স্যার? শতকরা সংযুতি মানে কি স্যার? আচ্ছা আর একবার বলি তাহলে, আমি আর একবার বলবানি, আগে এটা লিখে নাও। প্রশ্ন আচ্ছা, করতে লিখি হবে, স্যার। প্রশ্ন করলে দেখো হাইড্রোজেন এর শতকরা সংযুতি। সংযোগ সংযুতি কত দেখো, স্যার? দেখো আচ্ছা। টোটাল পরিমাণ হলো 36.5, তাই না? হ্যাঁ স্যার। টোটাল পরিমাণ কত? 36.5। 36.5। এর মধ্যে হাইড্রোজেনের অংশ হলো 1, কত? 1। তাহলে 100-তে কতটুকু হবে? এই 100-তে হচ্ছে এটা। এই সাইফুলটাকে, সাইফুল, সাইফুলকে কি চেনো নাকি কেউ? এই নামে তো কখনো দেখিনি কাউরে। তার প্রতীক, মানে কিছু কিছু ক্লাসে ঢুকে লল আর হাসি দিয়ে দেয়। প্রতিদিনই আসে স্যার, কে এটা? তার রেগুলার আননোন আসে স্যার, আর এসে উল্টা পাল্টা লেখে। ওরে স্যার দিয়ে মনে হয় দিছি। আমাদের মধ্যে ক্লাস করতে তাদের মধ্যে একজন স্যার হতে পারে স্যার। আমি খুবই সচেতন মানুষ, এসব কাহিনী আমার ক্লাসে চলে না, জানো না? আমি কখন কে কখন যুক্ত হয় তাও আমি দেখি। তার মানে আমি রেগুলার এগুলো দেখি খেয়াল করে। তাকে কখন হাওয়া করে দিছি, বুঝলে রাফিন? ভালো না এটা? স্যার, গিলতি সো গেল। দেখো, মনে করো তোমরা ছোটবেলায় আহ, ওই যে অঙ্ক করছিলা, ক্লাস 7-এও করিছো, যে সম্পত্তি ভাগের অঙ্ক, ঠিক আছে? বা কে কত অংশ পাবে সেই অংশ হিসাব করেছিলে, মনে আছে? সবার মনে আছে? মনে করো একজন, মনে করো 500 টাকা ভাগ করব, 500 টাকা, ঠিক আছে? 500 টাকা আমরা সমানভাবে ভাগ করে দেব। তো মনে করো একজন পাবে 3 অংশ, একজন 5 অংশ আর একজন 7 অংশ। তাহলে কি করতে হয়? এই তিনটা যোগ করতে হয়। 7 × 5 = 12, 12 আর 3 = 15। তাহলে 500 এর একবার লিখবো 3/15। আরেকবার লিখি কি 500 এর 5/15, আরেকবার লিখি কি 5/15। 500 এর 7/15। এগুলো বোঝো? 7/15।
এগুলো বোঝো? Yes, sir. স্যার আচ্ছা, গুড। তাহলে এখানে মাত্র দুটো যৌগ আছে। ও সৌমিক বলেছে যে শতকরা পরিমাণটা আসলে কি স্যার? শতকরা পরিমাণটা কি? আমি একটুখানি স্কিপ করেছি যে তোমরা হয়তো বুঝতে পারবা। দেখো, এখানে লেখা আছে 36.5 গ্রাম HCl এর মধ্যে হাইড্রোজেন আছে 1 গ্রাম। কয় গ্রাম? 1 গ্রাম। 1 gram. এবার 1 গ্রাম HCl এর মধ্যে হাইড্রোজেন আছে 1/এত গ্রাম। হ্যাঁ অতএব স্যার 100 গ্রামে আছে, মানে এইটাই হলো শতকরা হিসাব। 100 গ্রাম HCl এর মধ্যে হাইড্রোজেন আছে 100 গ্রামটা শতকরা হিসাব করতে হবে স্যার। হ্যাঁ, 1 গুণ 100/36.5। কথা বুঝছো? ইয়েস স্যার বুঝছি। এইটাই হলো শতকরায় যখন বলবো 2.74%। কথা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এবার আমরা যারা লেখনি এবার লিখে ফেলো। তাহলে কি লেখো? হাইড্রোজেন এর শতকরা সংযুতি। হাইড্রোজেন এর শতকরা সংযুতি। স্যার লিখছি স্যার এটা পরে গিয়ে। হুম, এইটা কত হয়েছে? এটা স্যার এরপর স্যার 2.7397260 74%। এরপর লেখো ক্লোরিন এর শতকরা সংযুতি। ক্লোরিন এর শতকরা সংযুতি। স্যার এই একের দেখা স্যার 35.5 দিতে হবে ইয়েস, স্যার। ফাইন, ইয়েস, সেটাই 35.5। কতটুকুর মধ্যে? 36.5 এর মধ্যে আছে 35.5। তাহলে শতকরায় কতটুকু? 100। পাশে দেব পার্সেন্ট। 35 ইন্টু 100/36.5 স্যার এটা হলো 95.89। জাফরিন, সিয়ান, দেখো সাকিব কিন্তু শুনতেছিল, আমাকে 2বার মেসেজ দিয়ে জানাইছে যে সব শুনতেছে, লিখতেছে, কিন্তু অনেকে ডাকার পরও হু হা কোনো শব্দ নাই। এটা খুবই দুঃখ দেয়। 35.5 এবারে আসো H2O, পানীয়ের H আর O এর শতকরা সংযুতি হিসাব করি। ঠিক আছে? স্যার এই শেষ 97.86% এখানেই শেষ। ইয়েস, ইয়েস, শেষ। স্যার তাহলে বইটা কি করছো ঐকিক নিয়মে হ্যান ওরে বাদ দাও তুমি, আমি আসি তো নাকি? এটা তো শর্টকাট করছি জানেন স্যার আমরা। আমি তো মরে যাইনি আর না। ওখানে তো শর্টকাট অনেক বলো শব্দ আর স্যার নাই। আমরা এগুলো কি স্যার আমরা কি প্রশ্নে সরাসরি লিখে দিব যে হাইড্রোজেনের শতকরা সংযুতি এত দিয়ে লিখে দিব? রাফিন, তোমার জি স্যার। স্যারের সম্পর্কে তোমার আগে জানতে হবে। আমি যদি কোনো জায়গায় হু বলি তো হু লিখতে হবে। আমি যদি বলি হু না, ওকে স্যার। তাহলে হু লেখা যাবে না। আমি যদি কখনো কোনো জিনিস চুপ করে যাই বা সে জিনিস না বলি, তাহলে বুঝবা স্যার বুঝে শুনে সজ্ঞানে বলছে। ওকে স্যার। কথা বুঝতে পেরেছো? জি স্যার। কেমিস্ট্রি তো 8 বছর ধরে পড়াচ্ছি। কথা বুঝো না? বই বই Yes, sir. এর মধ্যে মানে আমার লাইফ থেকে এই পর্যন্ত মনে করো 5বার বই চেঞ্জ হয়ে গেছে। তো সব বই সম্পর্কে পড়তে জানতে এই অবস্থা। তার মানে আমি যেটা বলবো না তোমাকে সেটা লেখার কোনো দরকার নেই, এইটুকু বিশ্বাস রাখতে পারো। ঠিক আছে স্যার। আচ্ছা, জাফরিন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছিলাম। আমি জানি তুমি একজন সচেতন মানুষ। তোমার কাছে উত্তর আশা করি অবশ্যই। ধন্যবাদ। আর রাইন আসছে, তাহসানুল হক রাইন আসছে। ওকে, ধন্যবাদ রাইন। লিখতে থাকো। তাহলে পানীয়ের লেখো। আণবিক ভর পানি H2O এর আণবিক ভর লেখো। 16 যুক্ত H2O এর আণবিক ভর। উর্বি লিখতেছো? উর্বি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, জাফরিন হয়ে যাচ্ছে। স্যার লিখছি। H2O এর আণবিক ভর 2 + 16 = 18। कितना इजी से यार। লিখছি। দেখো, লেখো এখানে এখানে এইচ লেখো এর শতকরা সংযুতি হ্যাঁ, লেখো হাইড্রোজেন এর শতকরা সংযুতি। সংযুক্তি সংযুতি, জ্যুতি স্যার 2/18 নট সংযুক্তি। 2/18 গুণ 100।
পার্সেন্ট পার্সেন্ট তাহলে কত হয়? স্যার 200/18 11.11 স্যার হয় হলো 11.11 পার্সেন্ট পার্সেন্ট। এবার লোকো ও এর মানে অক্সিজেন এর একটা জিনিস বলবো, মানে জি না স্যার। বলে দিলে আবার ভুল করে ফেলতে পারো। এই যেরকম আমি বলছি ও এর, কি বলছি? ও এর এখানে O2 বললে হবে না, পরমাণু লিখতে হবে। হয় হয় তুমি বানান করে লিখবা, না হলে ও বলবা। এখানে আমরা মূলত যেহেতু একটা মৌল বলছে, কি বলছে? মৌল। মৌল বলছে, ভুল কখনো করতেও পারে, এই জন্য আগের থেকে সাবধান করে দিচ্ছি। যেখানে ও বলছে, ও হলো অক্সিজেনের প্রতীক, নট সংকেত। কথা বুঝছো? 88.88 জি স্যার। এই জন্যে Yes, sir. এরা মোটু মোটু যেন দিই না, H2 দিই না যেন, হয় বানান করে লিখবা হাইড্রোজেন, অক্সিজেন, ওরকম করে। তাহলে ও এর কত? 88.8889 16 গুণ 100 পার্সেন্ট 18 বাই 18। 18 আমার ছেলে পার্সেন্টে বলে পার্সেন্ট, বুঝছো? স্যার। পড়তে পারে কিন্তু এখনো মোবাইল থেকে ঠিকমতো আয়ত্ত করতে পারে না। তবে ও বলে যে কত পার্সেন্ট চার্জ আছে, পার্সেন্ট চার্জ কত পার্সেন্ট চার্জ আছে। যদি বলি অল্প চার্জ নেই, তাহলে ও মোবাইল ছাড়ে, নাহলে ছাড়ে না। রেড লাইট জ্বললে। দেখো, এবার আমরা একটু সালফিউরিক অ্যাসিডের করি, সালফিউরিক অ্যাসিডের। ওকে, লেখো। জি স্যার। লেখো H2S, আমি কোশ্চেন বলবো সেভাবে লিখবা। লেখো H2SO4 যৌগে মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয় করো। জি স্যার, আরেকবার বলেন স্যার একটুখানি। H2SO4 যৌগে মৌলসমূহের, ইয়েস, মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয় করো। এখন তোমরা স্ক্রিনের দিকে তাকিয়ে অঙ্ক করবা, বই না, ঠিক আছে? স্ক্রিনে তো আপনি দিয়ে রাখছেন। না, আমি এখন ইয়ে রাখছি, স্ক্রিন বদলাইছি। H2SO4 লেখো। H2SO4 এর আণবিক ভর 2 যোগ 32 যোগ 464 সমান 98, মানে 98। 98 এখানে হাইড্রোজেন এর শতকরা সংযুতি, শতকরা হাইড্রোজেন এর শতকরা সংখ্যা সংযুতি সমান 2 গুণ 2/98 100/98%। कितना हुआ? স্যার উত্তর হলো 2.04%। মাশাআল্লাহ। শুধু কি রাফিন একাই বলবে, উর্বি? না স্যার, একটু রোশনি বলবে না? মুশফিকা বলবে না? 04 কত? 2 দশমিক কত? তো 2.04%। 0.4%। এবার লেখো সালফার এর শতকরা সংযুতি। সালফারের হলো 32 গুণ 100/98%। রাইন, তুমি কি লিখতেছো? তাহসানুল হক রাইন। 32.653 স্যার এটা হলো 32.65%। 65 সিয়ান 32 দশমিক কত? 32.65 65 ইয়েস,
সিয়ান খুব ভালো একটা ছেলে, খুব পছন্দ আমার এই সিয়ান। তারপরে আরো এরকম অনেকে আছে তোমাদের ক্লাসে, অনেক ভালো ভালো ছেলেদের মধ্যে অনেক ভালো ভালো ছেলে আছে, আমি পছন্দ করি, মানে পার্সোনালিটি আমার খুবই পছন্দ। আচ্ছা, সালফার এবার কি? অক্সিজেন। আবার অক্সিজেন। অক্সিজেনের শতকরা শতকরা সংযুতি। সংখ্যা। দেখো এখানে আমি কিন্তু একবারে লিখছি, তোমরা আবার ভুল বুঝো না। এখানে অক্সিজেনের পরমাণু আছে 4টা, কয়টা? 4টা। এদিকে তাকাও, দেখো আগে স্ক্রিনে তাকাও, টিপাটিপি বাদ দাও, এদিকে 5টা। তাকাও। আমি কিন্তু এটা লিখলেই লিখতে পারতাম 4 গুণ 16 গুণ 100, কথা বুঝছো? তা না লিখে আমি 464 একবারে লিখতেছি, এই হলো ব্যাপার। স্যার সমস্যা নেই, বুঝতে পারতেছি। আহ, তুই তো বুঝবাই, ভালো ছেলে। স্যার এটার উত্তর স্যার 65.30%। 65.306। 65.306, ওই তো 30। জাফরিন একদম কারেক্ট অ্যান্সার লিখেছে, 65.31 হবে। ধন্যবাদ জাফরিন। স্যার শূন্য থাকলে বাড়াইতে হয়? আরে বেটা, শূন্যের পরে তো 6 আছে, 5-এর উপরে যখন যায় না 6, 7, 8, 9 জি স্যার। দশমিক, তখন এক যোগ হয়। এটা জানতাম না। আমি তো আমি তো জানানোর চেষ্টা করছি, তোমাকে তো জানতেই হবে। স্যার যদি শূন্য থেকে 5-এর নিচে থাকে তাহলে হ্যাঁ, এগুলো বাড়বে না? আমি কি জানতে পারি মুশফিকা ক্লাস করছে নাকি গেম খেলছে? স্যার আমি গেম খেলি না, তাহলে কি করছো? তুমি কি লিখছো এগুলো? স্যার ক্লাস করছি। জি স্যার। আল্লাহ জানে, আল্লাহ আমাদের রহম করুক। তাহলে আমরা বের করতে পারলাম। এবার লাস্টে কিন্তু উত্তর লেখার সময় আবার লিখবা যে হাইড্রোজেন, সালফার ও অক্সিজেনের শতকরা পরিমাণ যথাক্রমে অমুক অমুক অমুক, হ্যাঁ, মানে এত এত এত। নেক্সট কোশ্চেনটা আমি লিখতে বলেছিলাম, এবার লেখো সালফিউরিক অ্যাসিডের H2SO4 যৌগে, লেখো সালফিউরিক H2, অ্যাসিড কি স্যার বাংলায় লিখবো? ওরে না রে ভাই, H2SO4 H2SO4 যৌগে যোগে শুধু মৌলের যৌগ মূলকের লোকের মৌলকের SO4 2- যৌগমূলকের শতকরা সংযুতি নির্ণয় করো। শিকনফলটা নিশ্চয়ই একটু পার্শ্বিক শিকনফল। শতকরা সংযুতি কি আমার সাথে একমত? স্যার চেষ্টা করি। না, এবার প্রশ্নটা একটু আলাদা হলো না? জি স্যার। নিশ্চয়ই আলাদা। হ্যাঁ স্যার। উত্তর একরকম না, সম্পূর্ণ উত্তর কিন্তু একরকম না। বুঝতে পেরেছি শ্রমিক দাদা, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। আলাদা স্যার। হয় হয়, লেখো প্রথমে লেখো H2SO4 যৌগের আণবিক ভর, লেখো H2SO4 এর আণবিক ভর যৌগের আণবিক ভর কত? 98 ছিল না? 98। এবার আমার কথা কান খাড়া করে শোনো, কানটা খাড়া থাকবে, হ্যাঁ, কাঠবিড়ালির মতন। এই কান খাড়া করো। ব্যাপারটা হচ্ছে, আমার এই প্রশ্নে যৌগমূলকের কথা বলা থাকতে পারে, ওই যে ব্র্যাকেটে সালফেট বলে দিয়েছি, এটা বলা নাও থাকতে থাকতে পারে। পারে। মনে থাকবে? তাহলে বলবে কি স্যার? আমি বুঝবা তো, তাহলে অবশ্যই বুঝবো বুঝবা। কিভাবে? কেমিস্ট্রির পঞ্চম অধ্যায়ের প্রথমেই বের করবা, সব যৌগমূলকের হিসাব কিতাব দেওয়া আছে ওখানে, কমন যে স্যার যৌগমূলক গুলো। ওইগুলো ছাড়লে সবগুলো মুখস্থ করতে হবে? আল্লাহ, এ কি মুখস্থ করা নাকি বাচ্চাদের মতো কথা? মুখস্থ করা লাগে, কয়েকবার দেখবা, যদি না হয় রাপিন তখন। স্যার আমার সহজে কিছু মুখস্থ হয় না।
আল্লাহ এ মুখস্থ করে লাগবে না রে শোনা, তুমি কয়েকবার দেখো, না হইলে তখন আমার বলো। ঈদের দিন 500 টাকা একদম। আচ্ছা, তাহলে 98, ঠিক আছে। লেখো এখানে যৌগমূলক কোনটা, তুমি যদি বলে নিতে পারো তাহলে সবচেয়ে বেশি বেশি ভালো হয়। H2SO4 যৌগের যৌগমূলক হলো SO4 2 মাইনাস, কি SO4 2 মাইনাস। SO4 2 মাইনাস। হ্যাঁ, এরপরে যদি এই লাইনটা লিখতে চাও লেখো। লিখেছো? জি স্যার। আচ্ছা সিয়ান, উর্বি, রাফিন, সৌমিক। Yes, sir. স্যার আর যাদের স্পিকার অন নেই তারা শুনতেছো সবাই? লিখেছো এটা? জি তাহলে এখানে স্যার। যৌগমূলক কি SO4 2 মাইনাস। সালফেট। হ্যাঁ, তাহলে SO4 লেখো 2 মাইনাস। অতএব SO4 2 মাইনাস এর আণবিক আণবিক ভর, কি ভর? আণবিক ভর। ওই যে 2 মাইনাস না, ওর কিন্তু কোনো ভর নাই, 2 প্লাস আণবিক ভর নাই। প্লাস 2 সালফারের প্লাস 2 32 করতে দেখো হবে না স্যার? না, 32 যোগ 4 লং 64, এই ও কত? এটা তো ইলেকট্রন গেছে, আর আণবিক ভর তো প্রোটন নিউট্রন। 96 হয়েছে। 96। অতএব স্যার জি Yes, স্যার। sir. SO4 2 মাইনাস এর শতকরা সংযুতি, শতকরা সংযুতি শতকরা সংযুতি। এবার পারবেন না? জি স্যার। আর 97.9 পারবো। 9.5%। 9.6 হবে না 9.6%। 9.6%। হ্যাঁ এইভাবে আমার অঙ্কটা 9 করে দিলে শেষমেশ। বুঝছে? জি স্যার। জি স্যার ওকে, ফাইন। এবার লেখো, একটু বাড়ির কাজ দিই। লেখো। DW। হুম, অ্যামোনিয়াম স্যার এই অধ্যায় কি সালফেট। কঠিন? ওরে না, প্রতিটা শিকন ফলের দিকে খেয়াল করো, আজকে একটা শিকন ফল শিখলে। লাস্টের ওই যে যৌগ, ওই যে যৌগ বানানো না কি বানানো আছে না স্যার? আগে লাস্টে মাসে চেষ্টা করো। এনে- কেন আমি অনলাইন হওয়া সত্ত্বেও আমি বলছি, রেগুলার আমি যা বুঝাই সেগুলো বোঝার চেষ্টা করো, দেখো সমস্যা হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। লেখো এই যৌগ বানানোগুলো এগুলো যৌগের হ্যাঁ, অ্যামোনিয়াম সালফেট যৌগে মৌলসমূহের শতকরা শতকরা সংযুতি নির্ণয় করো। পারবা মনে হয়? একটু বড় সড়ো হয়ে গেল নাকি? চেষ্টা করব। শোনো, যদি ভয় পাও আগে থেকে বল দিছি, স্যার এখানে এর মধ্যে কি যৌগমূলক আছে? শোনো, এখানে নাইট্রোজেন হলো 2টো, হাইড্রোজেন হচ্ছে 4 দ্বিগুণ 8টা, সালফার হ্যাঁ। হচ্ছে 1টা, আর অক্সিজেন হচ্ছে 8টা। 4টা। হ্যাঁ। এখানে মজার বিষয় হচ্ছে যৌগমূলক 2টো, যৌগমূলক ডাবল আচ্ছা। ডাবল। সালফেট একটা যৌগমূলক, কথা বুঝছো? আর NH4 প্লাস, তাও আবার 2 পিস। স্যার ওইটা জি, আবার স্যার। একটু বলবেন স্যার, কি? যে নাইট্রোজেন কয়টা, হাইড্রোজেন, ওইগুলো আবার একটু বলেন স্যার। এই দেখো নাইট্রোজেনের NH4 বাইরে একটা হোল 2 আছে, 2 আছে না, তার মানে নাইট্রোজেন 2টো, হ্যাঁ হ্যাঁ কথা বুঝছো? আর হাইড্রোজেন 4টা আছে না, 4 দ্বিগুণ জি 8টা, স্যার। সালফার 1টা, অক্সিজেন 4টা। এবার যদি কোনো যৌগমূলক বলে তাহলে এইভাবে পড়বে, তাকাও। অ্যামোনিয়াম সালফেট যৌগে
NH4 প্লাস এর শতকরা সংযুতি নির্ণয় করো। তখন কিন্তু NH4 প্লাসের আণবিক ভর যা বেরোবে তাতে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ ডাবল আছে, NH4 এর হোল 2 আছে। কথা বুঝছো? পারবা এটা করতে? স্যার এটা কি আমরা করব 2 এর কারণে শতকরা গুণ সংযুতি করতে হবে। হ্যাঁ করব? হ্যাঁ মুশফিকা, ওইভাবে 2 গুণ করতে হবে। সবাই আচ্ছা। শুনতেছো তো? সিহান, জাফরিন, সাকিব, রোশনি, Yes, sir. আদিব, পূর্বী। স্যার ঠিক উপরে আছে? তো আমাদের এই যে যৌগমূলকে তো যৌগে তো প্লাস লেখা নাই, উপরে কোনো প্লাস প্লাস চিহ্ন নাই, হুম ওটা কি উজ্জ থাকে? হুম স্যার NH4 প্লাসের আণবিক ভর বের করে তার সাথে 2 গুণ করব। লেখো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট যৌগে মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয় করো। ওইটা করি হ্যাঁ, প্রথমটা। আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট যৌগে যৌগমূলকের শতকরা সংযুতি নির্ণয় করো। এখানে জানতে হবে স্পষ্টত যৌগমূলক হলো বাইকার্বনেট HCO3 মাইনাস, দুইটা। কিন্তু 2 পিস আছে, তাই পরে 2 দিয়ে গুণ করে নিবা। Okay, sir. তাহলে এটাই থাক, তোমরা ভালো থাকো। ভিডিও করা আছে ক্লাসটা, ওকে স্যার। যদি মনে হয় সমস্যা তাহলে আরেকবার একটু দেখে নিও, ঠিক আছে? তোমরা ক্লাস টেস্ট Okay, sir. দিচ্ছ না, আমি কিন্তু আগ্রহ হারাই ফেলছি, একজনও ক্লাস টেস্ট দিচ্ছ না। স্যার ক্লাস টেস্টে ঢুকে তো একটা প্রশ্নও পারি না, কি সব দিয়ে রাখছেন, কিসের বৈজ্ঞানিক নাম হ্যান নাও, পরে একটা মাথায় ঢুকে না। তাহলে তোমাকে বই খুঁজতে হবে, তাহলে তুমি বই পড়তেছো না, বই ল্যাকেজ আছে, পারতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি